হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজকে অনেক দিনই ভিডিও বানাইনি, আজকে ভাবলাম একটু ভিডিও বানাবো। তো দেখলাম হঠাৎ করে কী দিয়ে বানাবো ভাবছিলাম, তো দেখলাম বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে। তো ভাবলাম চিংড়ি মাছের একটু বাটি চচ্চড়ি করি। এটা আমার মায়েদের বাড়িতে সবাইয়েরই ফেভারিট। তো আমার মা খুব ভালোই বানাতো, আমিও আমার মায়ের মতো একটু ট্রাই করলাম। দেখো, চিংড়ি মাছের বাটি চচ্চড়ির জন্য চিংড়ি মাছগুলো তো ছাড়িয়ে নিয়েছিলাম। নিয়ে দেখো, জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা, তার সঙ্গে একটু নুন, লঙ্কা, হলুদ দিয়ে একটু সরষের তেল লাগবে। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করতে একটু সরষের তেলই লাগে, সাদা তেলে হয় না অতটা। তো সরষের তেলটাকে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব যাতে একটা ঝাঁঝ ওঠে। তো দেখো, গ্যাসে বসিয়ে দিয়েছি মাখিয়ে, তারপর একটু চিনি দিয়ে দিলাম। তো ওটা গ্যাসে হোক, আমি উনানে অনেক জ্বালন, তো উনানে রান্না করি। তো দেখো, অনেক পিঠা গাছও আছে, বড় বড় পিঠাগুলো পেরে বিক্রি হয়ে গেছে। তাই ছোটো পিঠাগুলো ভাবলাম ঘরের তলায় ভাজা করে নেব। তো পেরে এনে দেখে একটা পিঠা প্রায় পেকেই গেছে, তো সেটা আলাদা রেখে বাকি পিঠাগুলো কেটে ভেজে নেব। তার জন্য দেখো, কড়ায় সিদ্ধ করে নেবো পিঠাগুলোকে। একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। পিঠাগুলোকে সিদ্ধ করে আর ওদিকে গ্যাসে যে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা বসিয়েছিলাম সেটা দেখো হয়ে গেছে, তাই বন্ধ করে দিয়েছিলাম। তো ভাই কাজে যাবে, একটু তাড়াই ছিল, তাই জন্য আর ভিডিও বানানো হয়নি। দেখো, তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর পিঁপড়াকে মশলা দিয়ে ভাজছিলাম। তো পিঁপড়ে ভাজা আর পুঁই শাকের তরকারি। টাটা।